মাসিমণি যাবে আমাদের বাড়ি। গুড মর্নিং। তো আমরা আজকে বাড়ি যাচ্ছি, তার আগে আমরা যাচ্ছি বর্ধমানে 108 মন্দির, তাই তো 108 মন্দিরে যাচ্ছি। এখানে যে মেঘা, মণি, বন্যা, দিদি বান্ধবী না কাকিমা হয়, দিদি, এখানে ম্যাডাম। কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর মেঘ হয়ে গেছে, রাস্তা ভিজা। এক ফাঁকে বৃষ্টি থেমেছে, আমরা বেরিয়ে পড়েছি। সব নেমে গেছি আমরা, এরপরে যাব মন্দিরে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এবারে এখানে প্রবেশ করছি। কিন্তু এখানে দেখুন গাড়ি রাখারও না ব্যবস্থা আছে পার্কিংয়ের। তো যারা 4 চাকায় করে আসবে তারাও পার্কিং করতে পারবে, যারা বাইকে স্কুটিতে আসবে তারাও পার্কিং করতে পারবে। আর সামনে কি সুন্দর শিব পার্বতীর ছোট ছোট মূর্তির মতো বানানো আছে। তো চলুন, আগে আমাদেরকে জুতো রাখতে হবে। আর এখানে বন্যা আর মণি দুজন মিলে আমার এই ব্যাগটাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। আর কত সুন্দর কাজ করা আছে দেখুন, যে মেন গেটটাতে ঢুকছি। তো চলুন, আগে এখানে ভিতরে ঢোকার আগে জুতোগুলো রেখে আসি, আর হাত পা ওখান থেকে ধুয়ে তারপরে ভিতরে ঢুকবো। এখানে সব জুতো খুলে রাখতে হবে, ব্যাগ রাখতে হবে। টোকেন নিতে হবে। আমরা হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আগে কিন্তু কোনো এখানে ঢোকার জন্য টিকিট লাগতো না, কিন্তু এখন এই 1 বছর না 2 বছর হয়েছে বলছে 2 টাকা করে টিকিট লাগবে, এক একজনের 2 টাকা করে টিকিট। তো আমরা 2 টাকা করে টিকিট কেটে নিলাম। আর আমরা অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম, তখন ভিড়টা একটু কম ছিল। আর সোমবার তো আমরা যখন বেরোলাম তখন অনেক ভিড় হয়ে গেছে। তো এখন সকাল সকাল গেলে কি হয়, তখন একটু মন্দিরগুলো ফাঁকা ফাঁকা থাকে, আপনারা আপনাদের মন মতো করে পুজো দিতে পারবেন। তখন ঠাকুর মশাইরা একদম নিশ্চিন্তিভাবে শান্তিভাবে আপনার পুজোটা করবে, তাড়াহুড়ো করবে না, বিরক্ত হবে না, কিচ্ছু না। তখন আপনার নাম গোত্র দিয়ে আপনি ভালো করে পুজো করাতে পারবেন। কাজেই যেতে হলে অনেক ভোর ভোর বেরিয়ে পড়াটাই ভালো হবে। তো আমরা প্রায় 9টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তা তখন সব ফাঁকা ফাঁকা ছিল। এখান থেকে একটা দোকান আছে ভিতরেতেই, তো সেখান থেকে আমরা ডালা কিনে নিলাম। তো দিদির যে বান্ধবী তিনি নারকেল নিয়েছে, আমি দুধ নিয়েছি। এদের কাছে সব কিছু পাওয়া যায়, একদম ডালা সাজানো সব কিছুটা, মালা, তারপরে নারকেল, গঙ্গা জল, দুধ, মধু, ঘি, এমনকি ওরা যে এই যে মাটির কলসির মতো দেখতে পাচ্ছেন, এটা আমরা নিয়ে আসিনি। আমরা একটা ছোট্ট কাঁসার কলসি নিয়ে এসেছিলাম, আর ধূপ নিয়ে এসেছিলাম, মোমবাতি নিয়ে এসেছিলাম। তো এসি আগে আমাদের যে ধূপ মোমবাতি সেগুলো জ্বালিয়ে দিয়েছি, আর তারপরও এই ডালার সাথেও আমরা আবার ধূপ মোমবাতি পেয়েছি। তো এখানে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন বড় পাড়া, এই ফুলটা আমার দিদি কোন ভোরবেলায় 4:30 5টার সময় উঠে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই ফুলগুলোকে তুলে নিয়ে এসছে দেশের বাড়ি থেকে টাটকা। তো তারপরে এখানে দেখুন মণি দেখতে পাচ্ছেন, আমরা কোথায় আছি দাঁড়িয়ে দেখুন, আর মণি কোথায় কোথায় ঘুরছে, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আর কত আমের মুকুল পড়ে আছে দেখতে পাচ্ছেন। আর বৃষ্টি হয়েছে, আপনারা বুঝতেই পারছেন, নিচের দিকগুলো তাকিয়ে দেখুন। আর এখানে আমের মুকুল পড়েছে প্রচুর। সামনে যে একটা মাঝখানে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার পুরো মানে 3 থেকে 4টে পাড়, একদম পুরো পাড়টা ঘিরে আর কি এই মন্দিরগুলো। আর এখানটায় মানে কি শান্তি বিরাজ করছে, কি বলবো আপনাদের, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। মণি, মেঘা, ওরা মেঘা যদিও বা আমার সাথে ঘুরছিল, মণি তো ওর মতো ও আমরা ঘুরেছে দেখুন না। এই যে দেখতে পাচ্ছেন কোথায় মাঝখানে পুকুর, সেখানে কটা মাছ আছে সেগুলো পর্যন্ত ওর গোনা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আসলে ও নাস্তিক তো, কিন্তু আমি কেন জানি না ঠাকুরের কী কৃপা হয়েছিল, এবারে দেখছি মেঘা না সব মানে শিবলিঙ্গগুলোতে 108টা শিবলিঙ্গতে ও দুধ আর গঙ্গা জল, যেটা আমরা ঘটির মধ্যে করেছিলাম আর কি, হ্যাঁ, তো সেই গঙ্গা জল মানে জল আর কি, দুধ মেশানো যে জলটা প্রত্যেকটা ঠাকুরের মাথায় ও ঢেলেছে। আমি এটা বুঝতে পারছি না, ও তো মণির মতো ছিল। মণিকে আমি ঠাকুরের কাছে একটুখানি মাথা ঠেকাতে পারলাম না, কিন্তু মেঘা দেখছি এবারে একদম মানে যেমন আমি, মানে আমার জেরক্স কপি ও হয়ে গেছে। প্রত্যেকটা মন্দিরে ঢুকছে, দুধ ঢালছে বাবার মাথায়। এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি, ঠাকুরের কী মহিমা আমি জানি না। অবশ্যই এই যে মণি আর মেঘা এরা যেমন এই বয়সটা এরকম ছিল না, আমিও কিন্তু ওদের এই বয়সে আমিও কিন্তু এরকমই ছিলাম, অতটা ঠাকুর মানতাম না। তো চলুন এবারে একটা একটা করে মন্দিরে ঢুকে পুজো দেবো। এটা হচ্ছে ফার্স্ট মন্দির, এই ফার্স্ট মন্দিরেতেই ঠাকুরমশাই বসে থাকেন, আর কোনো মন্দিরে কিন্তু ঠাকুরমশাই নেই।
মেঘা, মনি, পুরো এইখান থেকে ওইখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে নিয়ে পুরো এটা রাউন্ড করে একদম পুরো রাউন্ড হয়ে হয়ে ওইদিকে হয়ে এদিকে মন্দির আছে, এদিকে হয়ে এখানে এসে শেষ হয়েছে। 108টা মন্দির। দেবো এখানে আমি সবটা দিয়ে নিবা। ওম নমঃ শিবায় বল। বল আমার এবার একটা চাকরির ব্যবস্থা করে দাও, তারপর বরের ব্যবস্থাটা পরের বারে এসে চাইবো, চাকরিটা পাওয়ার পর। চাকরির ব্যবস্থা করে দেবে। আচ্ছা সেটা বল। হ্যাঁ বল, আগে আমার চাকরির ব্যবস্থা করে দাও, পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর 2-3 মাস আছে, তাই তো? আচ্ছা একসঙ্গে চাকরি আর বর দুটো চাইবি না, তাহলে একটা দেবে আর একটা দেবে না, হাতে রেখে দেবে, একটা আগে চা। হ্যাঁ তারপরে বর চাইবি, বল চাকরি পেলে তারপর দ্বিতীয়বার আবার এসে জল ঢালবো, তখন বরটা চাইবো। হ্যাঁ আগে চাকরিটা হোক। কত মাছ দে, আর তুই এখানে বসে আছিস। হ্যাঁ আমরা জল দিয়ে ব্যস্ত, আর এরা সব দৌড়ে বেড়াচ্ছে, এ আর বর না। মনে ডোবাবি না, সিলিপকেটে পড়ে বেশি শ্যাওলা দেখতে পাচ্ছি না, বনে গেলে দেখতে পাচ্ছি না তো, বনে এরকম ছন্ন ছাড়া হয়ে যাস না, সব একসাথে থাক। 8টা মন্দির এখন দেখে উঠতে পারিনি। কে বলছে 8টা মন্দির কটা হলো? হ্যাঁ আচ্ছা লকেট, মানে এই মন্দিরটা জন্য আলাদা। আচ্ছা হ্যাঁ বাবার লকেট, এই মন্দিরটা গোল হয়ে আছে, আর এই দুটো দস্যি সত্যি এরা পড়ে গেলে হাত পা ভাঙবে। এই গেটটা দিয়ে আমরা ঢুকে আসলাম, এটা আবার এখনো অর্ধেকটা ঘোরা হয়েছে, এখন অর্ধেকটা বাকি আছে। এখানে জল দিতে হবে। জায়গাটা তো মনে কোনো কাজ হচ্ছে। মেলা বসেছিল নাকি রে? এখানে মেলা বসেছিল? ও শিবরাত্রি মেলা, আচ্ছা শিবরাত্রি মেলা শুরু হবে, তাই এখানে এত সব জিনিসপত্র নামিয়েছে। এখানে শিবরাত্রির মেলা বসবে। এখানে দুধ গঙ্গা জল এই হাঁড়ির মধ্যে করে নেওয়া হয়েছে, আর ওই যে কাঁসার ঘটিটার মধ্যে, বাবা ঘটিটা করে দেখি, ওই যে একটু একটু করে ঢেলে ঢালা হচ্ছে সব। আর এটা আমি এই জন্য নিয়ে নিয়ে ঘুরছি। দিদি কোথায় গেল? ওই যে এটা দিদি বান্ধবী আর দিদি। এখানে মেঘা জল দেওয়া হয়ে গেছে। নারায়ণ, মা লক্ষ্মী, ব্রহ্মা। দিদি ওখানে বসে ইয়ে করছিল, গুরুর নাম জপ করছিল। হয়ে যায় এরকম কিছু দিকে, কোনো কাপেল ছাড়া তো এটা কারোর কাজ না। ও এই একটা দাঁড়িয়ে ছবি তুলবে, চলো আমার ফোন করো। ছবি তুলবে
এই যে এখানে বাস স্ট্যান্ডে সব চলে এসেছি, খাওয়া দাওয়া হবে। এখানে হোটেল আছে সব, কিন্তু সব ফ্রাইড রাইস খাবে, কচুরি কেউ খাবে না দাদা। আর দিদি ব্যাগটা আমাদের নিয়ে লটর পটর করছে। এখান থেকে আমরা কলকাতা যাওয়ার বাস ধরে নেবো, এতে এসবিএসটিস বাস আছে। মিষ্টিদের বাড়ি যখন এসেছিলাম তখন এই রেস্টুরেন্টে খাওয়া হয়েছিল, আর এখান থেকে টিকিট কাটা হয়েছিল সামনে নিয়ে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, পরিবহন, এখান থেকে টিকিট কেটেছিলাম। দিদিরা চলে যাবে দিদিদের বাড়ি, আর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বাস ধরে নেবো। সব ঢুকে গেল ভিতরে। পাখার তলায় বস। আজকে সোমবার, নিরামিষ খাওয়া দাওয়া হবে। ওই যে মটর পনির বলছে, মটর পনির দেবেন। বর্তমানে কি খাবি? রাইস চার প্লেট রাইস না, 4 প্লেট নাও। 4 প্লেট রাইস আর 2 প্লেট পরোটা। দুজনে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা এখানে বসে আছি। হ্যাঁ, তোরা খাচ্ছিস কেউ যখন খেতে ভালো না যখন? আচ্ছা, পয়সা দেখা যায় যখন দেয়, আমরা উদ্ধার করে দিচ্ছি তোদেরকে। হ্যাঁ, তাই না? বল দিদি বল। এখানে কোন অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের অল্প আছে। না না না, আধ বেটা করে খাওয়া হবে না। দিদি তুমি দুটো নিয়ে নাও। ও তুমি আমাদের আর এক প্লেট দিয়ে দাও। দরকার নেই, খাই না। সবাইকে দিয়ে দেবে, সবাই একটা করে নিয়ে যখন ওদের ওটা আছে, ওর একটা তোমার একটা নিয়ে ওই যে আমরা আর এক প্লেট দিয়ে দিই। এখানে ঝামেলা লেগে গেছে সবাই মিলে, কারণ প্রচুর টাকা বিল করে দিয়েছে, প্রচুর টাকা বিল হয়ে গেছে। প্রথমে হিসেব না করে বলছে 1500 টাকার বিল হয়েছে, 1500 টাকা কিন্তু আমরা খাইনি। তারপরে ভালো করে হিসেব করা হলো 1300 টাকা হয়েছে। আর তার সাথে আমরা চিল্লামিল্লি করেছি যে 1300 টাকা কি করে হয়, তার জন্য এক্সট্রা একটা এই কি দিয়েছে বিপাশা, ফ্রাইড রাইস পনির। ওটা বিপাশা চিল্লামিল্লি করেছে বলে তাই দিয়েছে, না ওটা পাওয়া যেত না। কত খাওয়া দাওয়ার কিনে ব্যাগে ঢোকাচ্ছে। আর খরচা করি না দিদি, আর খরচা করি না। এটা হচ্ছে এটা আমাকে একটা দিবি, আমাকে হাজমালা দিবি একটা। কি হাজমালা না কি সাতমলা, দুজন মিলে হাত পেতে বসে আছি। সাতমলা না কি হাজমালা বলে এটাকে। ভিডিও করে দিবি তো, আমি খাবে আমার দিদি। আমি এখন 2 বছর বাদ দেখা হবে। আমি যদি মাছমণি রাস্তার মাঝখানে মাসিমণি যাবে আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বন্যাকে ঠিক আছে।
না এ পরে চলে গেল ওরা। আরে টাটা কর। এবারে আমাদের বাড়ি হো সুইট হোম। তো চলুন দিদিদের বাড়িতে ঘুরে, সব দিদিদের বাড়ি ঘুরে খুব আনন্দ করলাম, তারপরে বাবার মাথায় জল ঢাললাম, এবারে বাড়ি যাচ্ছি। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি।